জ্ঞাপন যাত্রা রায়গঞ্জে বিজেপি শক্তি প্রদর্শন, উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসনের বার্তা। রাজ্যে নতুন সরকারের শপথ গ্রহণের পর ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচির অংশ হিসেবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অনুষ্ঠিত হল বিজেপির ধন্যবাদ জ্ঞাপন যাত্রা। রাজ্য জুড়ে প্রতিটি বিধানসভা এলাকাতেই এই কর্মসূচি পালিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় রায়গঞ্জে বিদ্রোহী মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত এক বিশাল পদযাত্রায় অংশ নেন দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি নিমাই কবিরাজ সহ জেলার একাধিক কার্যকর্তা ও নেতৃত্ব। পাশাপাশি উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধানসভার বিধায়কও। পদযাত্রাকে ঘিরে এলাকায় উৎসাহ উদ্দীপনার পরিবেশ তৈরি হয়। কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক কৌশিক চৌধুরী বলেন, রায়গঞ্জ বিধানসভার সার্বিক উন্নয়নই এখন সরকারের মূল লক্ষ্য। স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থা ও পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতি বজায় থাকবে বলে তিনি আশ্বাস দেন। তিনি আরও বলেন, দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না। নতুন সরকার স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠা ও মানুষের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর বলেও তিনি দাবি করেন। নতুন সরকারের এই ধন্যবাদ জ্ঞাপন যাত্রাকে কেন্দ্র করে রায়গঞ্জে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। লড়াইয়ের পরে বিধায়ক হয়ে শপথ গ্রহণ করার পরে রায়গঞ্জের রাজপথে কি বলবেন? আজকে গত 23 তারিখ ভোট হয়েছে, 4 তারিখ রেজাল্ট, তারপর শপথ গ্রহণ, তারপরে আমি আমার এই প্রিয় শহরে প্রিয় মানুষদের মাঝখানে, আমি আমার কর্মী সমর্থকদের মাঝখানে আসতে পেরেছি। এর জন্য আমার ভীষণ ভালো লাগছে এবং তার সাথে সাথে আপনাদের মাধ্যমে আমি রায়গঞ্জ বিধানসভার সমস্ত নাগরিকদের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই, তাদের শুভেচ্ছা অভিনন্দন জানাতে চাই, তারা যে বিপুলভাবে দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছেন এবং আশীর্বাদ করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ, আমার দল কৃতজ্ঞ। তারা এই বিধায়ক পদে হয়ে আগামী 6 মাসে কি পরিকল্পনা? রায়গঞ্জ বিধানসভার জন্য অনেক ধরনের পরিকল্পনা আছে। আপনারা জানেন রায়গঞ্জ বিধানসভা, রায়গঞ্জ পৌরসভা এবং গ্রামীণ এলাকা নিয়ে তৈরি। রায়গঞ্জ পৌরসভার জন্য জ্যামজট মুক্ত এবং স্বচ্ছ প্রশাসন এবং জল নিকাশি ব্যবস্থা, এগুলো রায়গঞ্জ পৌরসভার জন্য প্রায়োরিটি। আর রায়গঞ্জ বিধানসভা গ্রামীণ ক্ষেত্র আছে, বাহিন এবং গৌরী, সেখানে বন্যা প্রবণত এলাকা আছে, সেখানে বন্যা নিয়ন্ত্রণ আমাদের কাছে বড় প্রায়োরিটি। আমরা এই লক্ষ্যে কাজ করব। বলছি দাদা, সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গে দুর্নীতিগ্রস্তদের ইতিমধ্যে গ্রেফতার করা শুরু করেছে, বিষয়টি নিয়ে কি করবেন? ওটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। আমরা আমাদের সংকল্পপত্রে বলেছি আমরা একটা স্বচ্ছ প্রশাসন উপহার দিতে চাই। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ভরসা ইন, ভয় আউট। আমরা মানুষকে জানাতে চাই আপনারা নির্ভয়ে থাকুন। আমরা মায়েদের বলতে চাই সারা রাত আপনারা রাস্তায় থাকুন, যেভাবে আপনাদের থাকতে ইচ্ছে হয় আপনারা নির্ভয়ে রাস্তায় থাকুন। মায়েদের জন্য পশ্চিমবঙ্গ এখন নিরাপদ। দাদা সেখানে দাঁড়িয়ে বলছে যে এটা প্রতিহিংসা, পোস্টপন ভায়োলেন্স হচ্ছে ইলেকশনের পরে। না, আইনত ব্যবস্থা নিচ্ছেন পুলিশ, সকলের বিরুদ্ধে যা যা কেস আছে সেই হিসাবে ব্যবস্থা হচ্ছে। চলে যাওয়া এমস কি আবার ফিরে আসার সম্ভাবনা আছে? নিশ্চয়ই আমরা চেষ্টা করছি, নিশ্চয়ই চেষ্টা করছি। রায়গঞ্জ হাসপাতাল নিয়ে দীর্ঘদিন দেখেছি একটা দুর্নীতি বা একটা ভয়াবহ একটা মানে পেশেন্টদের কাছ থেকে পয়সা নেওয়া, মাসিদের অত্যাচার, সেই জায়গাটা নিয়ে কিছু বলেন? রায়গঞ্জ মেডিকেল কলেজ নিয়ে অনেক ধরনের সমস্যা আছে, ছোট বড়। আমরা আশা করছি আমরা সকলের সাথে আলোচনা করে সকলের সহযোগিতায় খুব তাড়াতাড়ি সেগুলো সমাধান করতে পারবো। রুগীরা যারা আসেন ভালো পরিষেবা পাওয়ার জন্য তারা ঠিকঠাক পরিষেবা পাবেন।